চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। বিকেলে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ধর্ষণকারীকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে হেফাজতে নিতে গেলে স্থানীয়দের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দুই পক্ষের মধ্যে ঘটে দফায় দফায় সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ার গ্যাস এবং ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। ধর্ষণের শিকার শিশুটিকে এরই মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও করা হয়েছে। ডাইরেক্ট জনসম্মুখে ফাঁসি দেওয়ার দরকার, আরব কান্ট্রির মতো। প্রশাসন ওকে সেফ দিচ্ছে, আমরা জনগণ যাচ্ছি ওকে আইনের আওতায় আনার জন্য, আমাদের আনার জন্য। ওরা কোনোভাবে দিচ্ছে না। আপনাদের সাথে অন্যায় হয়ে থাকলে সেটারও বিচার হবে এবং আমরা সেটা করব। আপনারা রাস্তাটা ছেড়ে দেন, আপনাদের পক্ষে আমরা বলছি, আপনাদের সাথে আছি আমরা। এ নিয়ে আরও বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে মামুনুর রশিদ অভির সঙ্গে। অভি, ঘটনার বিস্তারিত তো জানাবেনই, সেই সাথে জানাবেন যে পুলিশের সাথে যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে সেই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং আসামিকে পুলিশ হেফাজতে নিতে পেরেছে কিনা। যে সংঘর্ষ সেটি বন্ধ হলেও উত্তেজনা কিন্তু প্রচণ্ড রকমের বলা যায়। স্থানীয় জনতা এবং পুলিশের সঙ্গে যে দফায় দফায় সংঘর্ষ হওয়ার পর এখন দুপক্ষই কিন্তু মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশ এক পাশে এবং সামনেই কিন্তু স্থানীয় জনতা দাঁড়িয়ে আছে এবং মানুষজন বলছেন যে ধর্ষণ করা হয়েছে শিশু ফারিয়াকে, 4 বছরের এক শিশু, এবং তাকে যখন অর্থাৎ ধর্ষণকারীকে যখন তারা স্থানীয় জনতা দিতে যান সে সময় কিন্তু পুলিশের সঙ্গে বিপত্তি বাধে এবং তারা বলছেন যে আইনি প্রক্রিয়ায় তার বিচার করা হবে। এটা নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। আপনি জানেন গতকাল ঢাকায় যে রামিসাকে ধর্ষণ করার পর যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার একদিনের মাথায় কিন্তু চট্টগ্রামে আরেকটি ঘটনা ঘটে। এ নিয়ে মানুষজনের মধ্যে প্রচণ্ড রকমের ক্ষোভের সৃষ্টি হয়েছে। আপনি জানেন এর আগে সীতাকুণ্ডে গত কয়েক মাস আগে এক শিশুকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়। এই যে কয়েকদিন পর পর শিশুদেরকে টার্গেট করে যেভাবে হত্যা করা হচ্ছে ধর্ষণ করার পর, এ নিয়ে মানুষজন প্রচণ্ড রকমের ক্ষুব্ধ। তারা বলছেন যে পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন করছেন। এর আগে যারা ধর্ষণ করেছেন অর্থাৎ ধর্ষণকারীদেরকে যেভাবে বিচার করা দরকার, প্রকাশ্যে দিবালোকে যে বিচার করা দরকার সেটি করা হয়নি। তারা দাবি করছেন, বলছিলেন যে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে যে সমস্ত মানুষজন শিশুদেরকে টার্গেট করে ধর্ষণ করা হয় তারা আসলে শুধরাবে না। ফলে তারা বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না পর্যন্ত না হবে প্রকাশ্যে দিবালোকে মনের মধ্যে তারা আসলে ভয় পাবে না। এবং এলাকার যারা স্থানীয় রয়েছেন, বিশেষ করে মায়েরা যারা রয়েছেন, মায়েরা বলছিলেন যে তারা তাদের সন্তানদেরকে নিয়ে প্রচুর উদ্বিগ্ন থাকেন, আতঙ্কে থাকেন যে এই সমাজে কিছুদিন পর যে ঘটনাগুলো ঘটছে নিশ্চয়ই সমাজ অবক্ষয়ের কারণেই কিন্তু ঘটনাগুলো ঘটনা হচ্ছে একটি পক্ষ। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে কিছুক্ষণ পর তারা পুলিশি টিয়ারশেল গ্যাস মারা হচ্ছে, পুলিশের টিয়ারশেল গ্যাস মারা হচ্ছে এবং দুপক্ষের মধ্যে যে উত্তেজনা সেটি কিন্তু প্রচুর রকমের বলা যায়। এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে, সড়কে আগুন লাগানো হয়েছে। ফলে এই উত্তেজনা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যে বাকলিয়া এলাকায় সেটি এখন পর্যন্ত অনেক বেশি উত্তেজনা তৈরি করেছে এবং দুপক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান, মানুষজন বিক্ষোভে ফেটে পড়ছেন, বিক্ষোভ মিছিল করছেন। তারা বলছেন যে এই ঘটনা যতক্ষণ না পর্যন্ত বিচার না হবে ততক্ষণ না পর্যন্ত এই বিক্ষোভ মিছিল তারা করতে থাকবেন। এবং সুতরাং আমরা বলতে পারি যে উত্তেজনা যে রয়েছে সেটি এখন পর্যন্ত প্রচুর, দুপক্ষ মুখোমুখি অবস্থান করছেন। ফলে এই যে বলা যায় সন্ধ্যার পর থেকে যে ঘটনা, বিকেলে ঘটনাটি হয়েছে এর 1 ঘন্টা পর যে মুখোমুখি। অসংখ্য ধন্যবাদ অভি। নিশ্চয়ই আপনি সাবধানে থেকে সেখান থেকে খবর সংগ্রহ করবেন।